সিলেটে যে কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা বা সড়ক রয়েছে বা যে কয়েকটি এলাকা রয়েছে তার মধ্যে কুমারগাঁও বাস স্ট্যান্ডটি অন্যতম। বিভিন্ন কারণে এই কুমারগাঁও বাস স্ট্যান্ডটি গুরুত্বপূর্ণ, কারণ এখানে কুমারগাঁও বাস স্ট্যান্ড রয়েছে যেখানে প্রতিদিনই হাজার হাজার মানুষ চলাফেরা করেন, বা এই কুমারগাঁও এলাকাটিকে আসলে সিলেটের প্রবেশাগার বলা হয়। কারণ এখানে আসলে সুনামগঞ্জের মানুষ যারা আছেন এই রাস্তা দিয়ে সুনামগঞ্জে প্রবেশ করেন, বা অন্য সিলেটের বাহিরের থেকে যারা আসেন বা টুকের বাজার বা অন্যান্য এলাকার যারা আছেন তারা আসলে এই রাস্তা দিয়ে আসলে সিলেটের ভিতরে প্রবেশ করেন। যাবৎ সিলেটের এই যে এত গুরুত্বপূর্ণ একটি সড়ক বা গুরুত্বপূর্ণ একটি এলাকা বা ভাঙাচোর অবস্থায় আছে, যার কারণে সাধারণ মানুষ বা এই রাস্তা দিয়ে চলাচল করে যারা যাত্রী আছেন তাদের যে ভোগান্তি এটা আসলে বলে বোঝানোর মতো নয়। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই রাস্তাটি আসলে এখন যে অবস্থাটা, সেই অবস্থাটা আসলে সাধারণ মানুষের চলাফেরা কতটুকু উপযোগী এটা আসলে বলে বোঝানোর মতো নয়। ধুলাবালি আসলে প্রচুর পরিমাণে রয়েছে এখন, যার কারণে আসলে সাধারণ মানুষ অনেকটাই অস্বস্তিতে থাকেন। তার মধ্যে আছে যানজট, ভাঙার কারণে আসলে যানজট লেগেই থাকে সারাদিন। এর মধ্যে হচ্ছে সিলেট সুনামগঞ্জ রোডের যে বাসগুলো এখানে আছে, এখানে আসলে বাস স্ট্যান্ডগুলো গড়ে ওঠার কারণে সারাদিনই আসলে এখানে যানজট লেগে থাকে। কিন্তু একটি বিষয় বলে রাখি, সিলেটের যে এই গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘ কয়েক বছর যাবৎ আসলে ভাঙা অবস্থায় আছে, যার কারণে সাধারণ মানুষের যে ভোগান্তি সেটি আসলে চরম পর্যায়ে পৌঁছে গেছে। আমরা কথা বলার চেষ্টা করেছি এখানে সাধারণ কয়েকজন মানুষের সাথে, এখানে স্থানীয় কয়েকজন মানুষের সাথে। তারা যেটি বলছেন, দীর্ঘদিন যাবৎ আসলে এই যে রাস্তাটি আসলে ই সংস্কারের অভাবে যেমন আছে তেমনটি পড়ে আছে, যার কারণে আসলে তারা এই রাস্তা দিয়ে চলাফেরা আসলে অনেকটাই বন্ধ করে দিয়েছেন। তারা যেটি বলছেন এটি আসলে দ্রুত সংস্কারের দরকার, তা না হলে যে সিলেটের মানুষ আসলে এখানে স্থানীয়রা আসলে অনেকটাই ক্ষোভ প্রকাশ করছেন এই বিষয়টি নিয়ে। আমরা আছি এখন সিলেটের কুমারগাঁও বাস স্ট্যান্ড এলাকায়। আপনারা দেখানোর চেষ্টা করছি যে কুমারগাঁও বাস স্ট্যান্ডের যে রাস্তার যে পরিস্থিতি, সেই পরিস্থিতিগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি, যে যার কারণে সাধারণ মানুষ যে পরিমাণে ভোগান্তিতে পড়ছেন সেই ভোগান্তির কথা তুলে ধরছি আমরা। এই সড়কটি আসলে অনেকটাই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ সড়ক সিলেটবাসীর জন্য, কারণ এখানেই আসলে গড়ে উঠেছে সিলেট সুনামগঞ্জের বাস স্ট্যান্ডের যে অবস্থা। আমরা আসলে কথা বলবো এখানে যারা চলাচল করেন, যে একজন সিএনজি চালকের সাথে জানার চেষ্টা করবো আসলে এই রাস্তাটা আসলে কতদিন যাবৎ ভাঙা, বা কতদিন এই রাস্তা চলাফেরা করতে আপনার কি পরিমাণ সমস্যা? খুব কষ্ট লাগে আর শরীরও না করে, বুঝছেন। সকালে উঠা যায় না রাস্তার কারণে। আর দুলা মার্কেট নাকেও গে নাই ডিপা লাগি দে আর কাস্টমার খুব কষ্ট হয়। কবার লাই লাই যাও, আস্তে আস্তে যাও, দুঃখাই নাম তো করলাম, দাম জট লাগে, বড় সমস্যা। আর দুলা মার্কেট নানি ডিপা লাগি দে, মাছ হয় না দিন তো বিকাল হইলে ডিপা লাগি দে, নানান তার সমস্যা করে। জি হয়, ও তো পানি মারা না তো দুলা উড়ে, কত তাদের সমস্যা। পানির সময়তে যাওয়া যায় না, তুমি একটু স্পিডে যাইলা না নে পানি করে দিয়ে আনে উঠছে তোমার আস্তে আস্তে না আসলে আস্তে আস্তে যান চাক্কা বাড়িয়ে না উঠতে পড়ি দেন। আর পানির সময় যাওয়া যায় না গাড়ি লইয়া। বাক্কাও তো বাঙ্কা ছিল ওই যে 3-4 বছর হইতেন, অবস্থা খারাপ না। ওগুলা তো বেশি অবস্থা হইলে না রে কাম করিয়া যান, ওগুলা টুকটাক কাম করিয়া যান, এসে না রিবার ভাঙ্গে বিশুরে 3 দিন টিকে, 4 দিন কারো ভাঙ্গে ও সাহেবে কই দে, কোনো উন্নত নাই। আমি তো চাই না নি বুলা কোনো মতো না নি একবারে না নি আমবাগান টুকো বাজার বলতো না নি আলা জেলা কোম্পানিও টুকো বাজার হইছে, পাক্কাও বলে হইতো, হইলে সুবিধা হয়, কাস্টমারও সুবিধা হইলো, আমাদের সুবিধা হইলো। গাড়ির খুব ক্ষতি হয়, বিয়ারিং যায়, অঙ্কে একটা চাক্কা বিয়ারিং লাগাইলে 2000 টাকা যায় মালের দাম বেশি। ধন্যবাদ। দর্শক, আপনারা যেমনটি দেখানোর চেষ্টা করছেন, একজন সিএনজি চালকের সাথে কথা বলার চেষ্টা করছেন। উনি আসলে যে ক্ষোভগুলো প্রকাশ করেছেন, দীর্ঘ 3 বছর যাবৎ, আসলে 3-4 বছর যাবৎ আসলে এই রাস্তাটি আসলে এই মেরামতের অভাবে এরকমই পড়ে আছে, যার কারণে আসলে চলাচলের যা চালকরা আসলে অনেকটাই ক্ষোভ প্রকাশ করেছেন। তারা যেটি বলছেন, রাস্তার কারণে আসলে
গাড়ি ঘোড়ার ক্ষতি হচ্ছে, একই সাথে যারা প্যাসেঞ্জার আছেন প্যাসেঞ্জাররা আসলে অনেকটাই বেগ পেতে হচ্ছে চালক নিয়ে তাদের। আরেকটি যদি বলছেন আসলে এখন আসলে ধুলার সময়, যেহেতু শুকনার সময় এখন, আজকে যেহেতু বৃষ্টি হয়নি, অনেকটাই ধুলার কারণে আসলে এখানে তারা যেটি বলছেন অনেকটাই কষ্ট করছেন। আবার পানির সময় তারা যেটি বলছেন এখানে কাদা হয়ে যায়, যার ফলে তার অনেকটাই জ্যাম লাগে, যানজটে পড়তে হয়। দর্শক, আমরা ছিলাম এত সময় কুমারগাঁও বাস স্ট্যান্ড এলাকায়, আপনার দেখানোর চেষ্টা করছিলাম যে কুমারগাঁও বাস স্ট্যান্ডের যে এই অংশটির চিত্র, এই অংশটির যে রাস্তার যে অবস্থা, সেই অবস্থার কারণে সাধারণ মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগের চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। বাংলা বি লাইভ এখন এখানে শেষ করছি, আগামীতে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা বির সাথেই থাকুন।